আমাদের রান্নাঘরের অত্যন্ত প্রয়োজনীয় একটা সবজি হলো লঙ্কা। লঙ্কা লাগে না বাড়িতে এমন কোনো মানুষ খুঁজে পাওয়াই যাবে না। কিন্তু এই লঙ্কা গাছ করতে গিয়ে আমরা দেখি প্রচুর সমস্যার সম্মুখীন হতে হয়। এই সমস্যাগুলো কি সমস্যা এবং তার প্রতিকার কি সেই বিষয়ে জানতে হলে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটা দেখুন। কয়েকটা জিনিস শুধু জানলেই খুব সহজ পরিচর্যায় কিন্তু দুর্দান্ত লঙ্কার ফলন পাওয়া যায়। নমস্কার, আমি সোনালি, গ্রিন থাম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমার এখানে 3টে লঙ্কা গাছ আছে। এই 3টে লঙ্কা গাছে ফলন হয়েছে দেখুন কিভাবে। আমার চ্যানেলে কিছুদিন আগে একটা ভিডিও দেয়া আছে, সেই ভিডিওতে এই লঙ্কা গাছের বীজ থেকে কিভাবে চারা তৈরি করবেন এবং সেই চারাটা সিলেকশান কিভাবে করবেন, কি ধরনের চারা আর মাটির প্রস্তুতি এবং কি ধরনের সার প্রয়োগ করবেন সব কিছু দেয়া আছে। পারলে সেই চ্যানেলে গিয়ে সেখানে একটু আপনারা ভিজিট করে আসতে পারেন। আমি খুব সংক্ষেপে কয়েকটা কথা বলে দেব। লঙ্কা গাছে যেমন রোগ পোকার আক্রমণ খুব বেশি হয়, তেমনি লঙ্কা গাছের পরিচর্যা কিন্তু খুব কঠিন ব্যাপার নয়। শুধুমাত্র চারাটা দেখবেন যেই বীজ থেকে আপনারা চারা করছেন সেটা যাতে ভালো কোয়ালিটির হয় এবং সেটা প্রথমে একেবারে মাটি তৈরি করে সেই মাটিতে আপনারা ডিরেক্ট বসিয়ে দেবেন। যদি ছোট বীজ থেকে করেন তাহলে আগে চারাটা তৈরি করে নেবেন আর তারপরে আপনারা একটা মোটামুটি বড় জায়গায় 1টা কি 2টো গাছ বসিয়ে দেবেন। এই যে মাটিটা তৈরি করে বসালেন, ফুল আসা পর্যন্ত সেই গাছের আর কোনো খাবার দেয়া হবে না, কারণ মাটির মধ্যেই সমস্ত কিছু দেয়া থাকে। অনেকে বলেন লঙ্কা গাছ বেশ বড় হচ্ছে কিন্তু সেই গাছ খুব বেশি ফলন দিচ্ছে না বা ফুলও আসছে না। প্রথমত বলি, লঙ্কা গাছ ছোট থেকে যখন বড় করবেন তখন একটু পিঞ্চিং করে নিতে হবে। এই ডগাটা এইভাবে কেটে সফট প্রুনিং করে নিতে হবে। এইভাবে প্রুনিং করলে গাছ বেশ ঝোপালো হবে। দেখুন আমার গাছটা, এইটা একটা গাছ, এই গাছে কিন্তু অনেকটা ঝোপালো হয়েছে। এইটা আর একটা গাছ, এই গাছটাও কিন্তু বেশ ঝোপালো হয়েছে। আমি এইভাবে পিঞ্চিং করে করে কিন্তু গাছগুলোকে বড় করেছি। এই লঙ্কা গাছগুলো দেখছেন, এগুলো শীতের লঙ্কা। শীতকালেই লঙ্কার ফলনটা খুব ভালো হয়, কিন্তু বর্ষার সময় এখন আমার লঙ্কাও কিন্তু কম ফলন দেয়নি। কিন্তু লঙ্কা গাছে কিছু সমস্যার সৃষ্টি হয়েছে, সেই সমস্যার বিষয়ে আমি এবার আসব। একবার শুধু একটুখানি জানিয়ে রাখি, এখন তো প্রচুর বর্ষা চলছে। এই বর্ষার সময় আপনারা কি করবেন? আমার এই গাছে বর্ষা শুরু হওয়ার আগেই আমি মিক্স সার দিয়েছিলাম। মিক্স সারটা মোটামুটি মাসে একবার দেওয়া যায়, কিন্তু বৃষ্টি প্রায় চলছে 45 দিন হয়ে গেল, এর মধ্যে কিন্তু আমার গাছে কোনো খাবার পড়েনি। আর যখনই একটু দেখি বৃষ্টি কম আছে সেই সময় মাসে একবার মাইক্রোনিউট্রিয়েন্ট দিয়ে দিই, অ্যাগ্রোমিন গোল্ড। আর সর্ষে খোল পচা জলটা দেয়া যায়, কিন্তু এই বর্ষাতে কখনোই নয়, এতে ফাঙ্গাস আক্রমণ হবে, গাছটা পুরো নষ্ট হয়ে যাবে। সবজি পচা জলও তাই এত অত্যাধিক বর্ষাতে একদমই দেয়া যাবে না। তবে বৃষ্টিতে যে আমরা যে মাইক্রোনিউট্রিয়েন্ট পাই বৃষ্টির জলে, তাতে গাছ অনেকটা ভালো থাকে, কিন্তু আবার অত্যাধিক বৃষ্টিতে গাছের নানা রকম সমস্যার সৃষ্টি হয়। সেই সমস্যাগুলোর মধ্যে একটা সমস্যা হচ্ছে পাতা কোঁকড়ানো। মেন যে লঙ্কা গাছের সমস্যা সেটা হচ্ছে পাতা কোঁকড়ানো। যদি আমরা প্রতি সপ্তাহে এই গাছগুলোতে ট্রিটমেন্ট করে যেতে পারি তাহলে কিন্তু এই সমস্যাটা হয় না। কিন্তু যেহেতু বৃষ্টি চলছে, আমরা নিয়মিতভাবে গাছে ফাঙ্গিসাইড পেস্টিসাইড দিতে পারি না, সেই জন্য এখন একটু সমস্যাটা বেশি হচ্ছে। আমার গাছটা খুব হেলদি গাছ ছিল, কিন্তু ইদানিং দেখা যাচ্ছে পাতা কুঁকড়ে যাচ্ছে এবং হলুদ হয়ে যাচ্ছে। পাতা হলুদ হওয়া তো বোঝা যাচ্ছে ক্লোরোসিসের লক্ষণ। ক্লোরোসিস হলো যখন পাতাগুলো আর কি কোনোভাবে ক্লোরোফিল উৎপন্ন করতে না পারে। ক্লোরোফিল না থাকলে গাছ খাদ্য তৈরি করতে পারবে না, তো সেই কারণেই গাছের পাতাটা হলুদ হয়ে যায়। তো এর সমাধান তো আমার একটা চ্যানেলে ভিডিও আছে, আপনারা দেখে দেবেন। ক্লোরোসিসটা আজকের আলোচনার বিষয় নয়। আলোচনার বিষয় হচ্ছে লঙ্কা গাছ এই যে পাতা কুঁকড়ে যাচ্ছে, সেই পাতা কুঁকড়ে যাচ্ছে কেন।
এই লঙ্কা গাছে শোষক পোকা, রেড মাইটস, এগুলোর আক্রমণ খুব বেশি হয়, খুব ঘন ঘন হয়। শোষক পোকা কী করে, পাতার এই যে ওপরের দিকে বসে, শোষক পোকা বা সাদা মাছি এইখানে বসে পাতাগুলোর মধ্যে যে রস থাকে সেই রস খেতে থাকে। তার ফলে পাতাগুলো এরকম নৌকোর মতো ওপর দিকে কুঁকড়ে যায়। আর রেড মাইটস, সেগুলো লাল মাকড়, সেগুলো পাতার পেছন দিকটায় বসে, পাতার পেছন দিকে বসে পাতার রস খেতে থাকে। তার ফলে কি হয়, এই পাতাগুলো পেছন দিকে কুঁকড়ে যায়। তবে আমার কাছে উপর দিকে কোঁকড়ানো নৌকোর মতোটাই বেশি হয়েছে, অর্থাৎ শোষক পোকা বা সাদা মাছির আক্রমণ হয়েছে। তো এর জন্যে প্রত্যেক সপ্তাহে গাছে কাকা আর নিম অয়েল অল্টারনেট করে আমি স্প্রে করতাম। আপনারাও সেভাবে করে দেখবেন। কিন্তু যেহেতু অত্যাধিক বৃষ্টি, ঠিক সময় ঠিক টাইম মতো আমরা সেটা দিতে পারি না, এক সপ্তাহ পর দেব, সেই সময় দেখা যাচ্ছে পরপর বৃষ্টি হতে থাকছে। তো সেই সময় আমরা গাছে তো স্প্রে করতে পারি না, কারণ সেগুলো ধুয়ে গেলে মানে দেয়াটাই বেকার হয়ে যাবে। সেই জন্যে গাছে এই শোষক পোকা বা সাদা মাছির আবির্ভাবটা হয়েছে, গাছের মধ্যে দেখা দিচ্ছে। তবে প্রচুর লঙ্কা হয়েছে। এখন আজকে আমি লঙ্কাগুলোকে তুলে নেব। এগুলো তুলে নেওয়ার পর গাছের ডাল কিছুটা প্রুনিং করে দেব। প্রুনিং করে এতে কাকা স্প্রে করব। কাকা বা নিম অয়েল যে কোনো একটা ওষুধ স্প্রে করতে হবে। এছাড়া আপনারা ইমিডাক্লোপিড গ্রুপের যে কোনো ওষুধ আপনারা এই গাছে দিতে পারেন। একটুখানি মাঝে মধ্যে একটু কড়া ডোজের ওষুধ দেওয়া হয়। আপনারা রেডিওমিন গোল্ডও দিতে পারেন, সেটাও খুব ভালো কাজ করে। তো এই যে মাইটস বা শোষক পোকা বা অনেক সময় মিলিবাগেরও আক্রমণ হয় এই গাছে। তো মিলিবাগ আক্রমণ হলে সাদা তুলোর মতো গাছের কাণ্ডে দেখা যাবে, তখন আপনারা একতারা স্প্রে করতে পারেন ওই 1 লিটার জলে 1 গ্রাম। কাকার ক্ষেত্রেও তাই 1 লিটার জলে 1 গ্রাম বা 20 ফোঁটা লিকুইড এটা দিয়ে আপনারা গাছে স্প্রে করে দেবেন। অন্তত 4 ঘন্টা বৃষ্টি না হয় এরকম দিন দেখে আপনারা দেবেন। আর তার সাথে একটু স্টিকার মিশিয়ে দেবেন। স্টিকারটা আঠা জাতীয়, সেই ওষুধটাকে বেশ কিছুক্ষণ আটকে রাখতে সাহায্য করে, এই জন্য আমরা স্টিকারটাকে ব্যবহার করি। আর যাদের গাছে ফুল আসছে না, গাছ বড় হয়ে যাচ্ছে কিন্তু ফুল আসছে না, তারা কি করবেন, তারা কলার খোসা ভেজানো জল অথবা পেঁয়াজের খোসা ভেজানো জল আপনারা কিন্তু মানে সেই লিকুইডটা গাছে স্প্রে করে দেবেন অথবা মাটিতে দিয়ে দেবেন। তার রেজাল্টটা কিন্তু ভালো হবে। কিছুদিনের মধ্যে অবশ্যই ফুল চলে আসবে গাছে। ফুল শুধু এলেই হবে না, অনেক ক্ষেত্রে ফুল আসে, প্রচুর পরিমাণে ফুল আসে, কিন্তু ফুল আসার পরও সেই ফুলগুলো ঝরে যায়। তার জন্য গাছে মাইক্রোনিউট্রিয়েন্ট ঠিকমতো দিতে হবে। মাইক্রোনিউট্রিয়েন্ট বা পিজিআর, সুপার সোনাটা এক্ষেত্রে খুব ভালো কাজ করে। মোটামুটি আপনারা ঘরে নিম তেল, কাকা আর সুপার সোনাটা, এই ধরনের কয়েকটা, সুপার সোনাটা অনেক সময় ফাঙ্গিসাইডেরও কাজ করে, মানে ফাঙ্গিসাইড পেস্টিসাইডের কাজ করে ওটা, আবার পিজিআরেরও কাজ করে। সেই জন্য এইটা কিন্তু প্রত্যেক বাগানিদের ঘরে রাখা দরকার। আর মাইক্রোনিউট্রিয়েন্টের কথা বললাম, মাইক্রোনিউট্রিয়েন্টের অভাব হয় বর্ষার সময়, কারণ আমরা গাছে ঠিক সময় মতো দিতে পারি না মাইক্রোনিউট্রিয়েন্ট, আলাদা করে যে অ্যাগ্রোমিন গোল্ড বা মোবোমিন বা বায়োভিটা এক্স এইগুলো। তো সেই জন্যে একটু ডিলে হয়ে যায়, তার ফলে নিউট্রিয়েন্টের অভাব হয়ে যায়, সেই জন্যে কিন্তু ফলনের ঘাটতি দেখা যায়। মোটামুটি এই রকম পরিচর্যা করলে গাছে কিন্তু এরকম ফল আসতে বাধ্য। তো আপনারা প্রত্যেকেই যারা বাগান করেন, যারা শুধুমাত্র ফুলের গাছ করেন, ভাবছেন যে আমরা কোনো রকম সবজি গাছ করব না, আমি তাদেরকে বলবো যে অন্তত 2 বা 3টে লঙ্কা গাছ লাগান, যেটা আপনাদের রান্নাঘরের চাহিদা কিন্তু পুরোপুরি পূর্ণ হয়ে যাবে। আর অন্য কোনো গাছ লাগান বা না লাগান, 3টে যদি লাগান তাহলে 3 ধরনের, এটা যেমন একটা বেশ ভালো লঙ্কা আর কি, আর এটাও অনেকটা ধানি লঙ্কার মতো, জানি না ধানি লঙ্কা কিনা, কিন্তু বেশ ভালো ঝাল আছে।
আর এটাও একই ধরনেরই লঙ্কা, এটা একটু ডুমো লঙ্কা মতো। সবসময় গাছে যে খুব ভালো ফলন হয় তা নয়, মোটামুটি এইটুকু সাধারণ পরিচর্যা, যে কোনো গাছ করতে গেলে এই কটা জিনিস আপনাদের বাগানে রাখতেই হবে। খুব সাধারণ পরিচর্যার মধ্যে আপনারা লঙ্কা গাছে এইরকম লঙ্কা ফলাতে পারবেন। আমি আজকে বেশ কয়েকটা লঙ্কা তুলে নিলাম, আরও আছে গাছে প্রচুর, কিন্তু এত বেশি লঙ্কার দরকার নেই একদিনে, সেই জন্য যেগুলো দেখলাম একটু পেকে এসছে, একটু হৃষ্টপুষ্ট হয়ে গেছে, সেইগুলোই আমি তুলে নিলাম। তাহলে বন্ধুরা, আপনারা এইভাবে খুব সাধারণ পরিচর্যার মাধ্যমে লঙ্কা গাছ করুন, কিন্তু একটু খেয়াল রাখতে হবে লঙ্কা গাছে কখন নিউট্রিয়েন্টের অভাব হচ্ছে বা কখন পোকার আক্রমণ হচ্ছে। আপনারা এইভাবে পরিচর্যা করলে আপনার গাছও খুবই সুন্দর হয়ে উঠবে এবং আপনাদের প্রয়োজনীয়তা বজায় থাকবে। তাহলে বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে আগামী কোনো ভিডিওতে, কোনো পর্বে। আপনারা সুস্থ থাকবেন সবাই এবং বাগানের গাছগুলোকে সজীব ও সুস্থ রাখবেন। নমস্কার।